আমার পয়সাটা লাগে গিয়ে ও আসবি আসবি তো আসবো অনেক অনেক আসবো। গত তিন দিন আগে আমি হুজুর একই রুমের ভিতরে ছিলাম। এসি হালকা দেওয়ার পরে আর বন্ধ করা হয় নাই। সারা রাত আসার কারণ এসি ফুল চলছে, এর কারণে একটু ঠান্ডাটা বেশি জমে গেছে। দেখছেন আমার অবস্থা এমন। যাই হোক, আপনারা যদি দোয়া করেন, সুস্থতা দেওয়ার মালিক একটু জবান খুলে বলবেন কে ভাই? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ চাইতো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে কলিজা ভরে দোয়া করছি, রব্বে কারীম আমাদের মুফতি আমির হামজা, আমাদের হৃদয়ের মানুষ, লক্ষ জনতার হৃদয়ের স্পন্দন, আমরা তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, আমাদের মুফতি আমির হামজাকে তুমি সুস্থতা দান করো। জবান খুলে বলেন আমিন। আমরা মুফতি আমির হামজা অসুস্থ হয়ে পড়েছে, কলিজা ভরে দোয়া করি, ওগো রব্বে কারীম আমাদের শাইখকে তুমি সুস্থতা দিয়ে দাও। একটু জবান খুলে বলেন আমিন, আরো জোরে আমিন। আল্লাহ যদি তাদের জীবনে যেহেতু সাথে থাকার সৌভাগ্যবান হয়েছে, মুফতি আমির হামজা প্রায় বলে, ভাই আমার তো বাঁচার আর কোনো সম্ভাবনা ছিল না। আমার শরীরের উপরে কন্ট্রোল নেই, আমি মনে হচ্ছে সৈন্যের উপরে বেশি বেড়াচ্ছে, ঝাপসা দেখা যাচ্ছে। এই 11টার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম, ঔষধের ডোজ মনে হয় রিয়াক্ট করেছে। এরকম তো হয় না, কাউকে চিনতে পারছি না, কাউকে চিনতেও পারছি না, কি বলছে নিজেও জানি না। স্বাভাবিক না হলে তো তাফসীর করবো কি দিয়ে? এই মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার, এইভাবে আমার শরীর আর পারছে না। জেলখানার ভেতরে ওরা 3টা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে, নাকি কোনো পয়জন, স্লো পয়জন দিয়ে দিত। দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে। বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না, ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে। ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে। আমার কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে। হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই, হাসিনার ফাঁসি দিতে হবে বাংলার জমিনে। দেখতে চাই। اللهم آمين. لا إله إلا أنت سبحانك. الله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. আল্লাহ আমরা স্বীকার করছি আমরা অপরাধী, আমরা স্বীকার করছি, স্বীকৃতি দিচ্ছি আমরা অপরাধী। আল্লাহ আমাদের মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। বহু বান্দা বান্দি বড় আশা নিয়ে এসেছিল, আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও। কি খেলাম আজকে বুঝলাম না, শরীর আমার নিজের কন্ট্রোলে নেই। আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, আমি নিজে এখন সৈন্যের উপরে বসে বেড়াচ্ছি। ডানে বামে কাউকে সব ঝাপসা দেখা যাচ্ছে। আল্লাহ আমাকে মাফ করবেন। জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে, তোমার বাগদাবাদীদের সামনে তোমার কালামের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক আমাকে দিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আদম নবীকে মাফ করে দিয়েছে, আমাদের আদি মাতা হযরতে হাওয়াকে মাফ করেছে। আল্লাহ তুমি তার ওসিলায় আমাকে মাফ করে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ ওসিলায় আমাকে মাফ করে দাও। সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম, এই 10টা 11টার পর থেকে আমি আর নিজের উপর কোনো কন্ট্রোল নেই। আল্লাহ জালিমরা কি করেছে ভেতরে আমি জানি না, তুমি সব দেখেছো।
তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তুমি আমাকে স্বাভাবিক করে দাও মাওলা। আমার হায়াত যদি না থাকে তুমি আমাকে শাহাদাতের মরণ দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দিও। হায়াত না থাকলে তুমি আমাকে শাহাদাতের মরণ দিও আল্লাহ। কথা কথা আল্লাহ মাফ করে দিও, কিছু বলতে পারছি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। বিশাল সাম্রাজ্য চালাতে গিয়ে তুমি একটু দুর্বল হও না আল্লাহ। তুমি আমার মতো ছোট্ট বান্দার উপরে রহমত করো, দয়া করো আল্লাহ, দয়া করো। আমার শরীরটা স্বাভাবিক করে দাও, নিজের উপরে কোনো কন্ট্রোল নেই। سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين। আল্লাহ শেষ কথা বলতে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।